ব্রিজটা কিন্তু অবশ্যই দুলছে, ঠিক আছে, ব্রিজটা কিন্তু দুলছে, অসম্ভব দুলছে না, অসম্ভব অসম্ভব। চীন বা জাপানে যেভাবে একটা সেতু দেখতে পেরেছিলাম চীন বা জাপানে, সেরকম ভাবেই কিন্তু সেতুর একটা সাইট কিন্তু পৌঁছে গেছে আসলে দেখবেন, অবশ্যই আপনাদের কাছে অনেক ভালো লাগবে। অবশ্যই কিন্তু আমরা খাগড়াছড়ি যে গুহা আছে সেই গুহায় কিন্তু আমরা রওনা দিয়েছি, কিছুক্ষণের মধ্যেই আমরা আসলে পৌঁছে যাবো, বেশিটা করে নাই। দুপাশটা উঁচু নিচু পাহাড় আর চারপাশটা সবুজে ঘেরা একটা মনোরম পরিবেশ, এর মাঝখান দিয়ে আমরা আস্তে আস্তে করে আঁকাবাঁকা মেঠো পথ ধরে রওনা হয়েছি আলুটিলা গুহার উদ্দেশ্যে। আসলে এই গুহাটা কতটা সুন্দর লোকমুখে শোনা যাচ্ছে এবং বিভিন্ন মাধ্যম থেকে আমরা দেখেছি। আমি প্রথমবারের মতো আলুটিলা গুহায় যাওয়ার জন্য রওনা দিয়েছি। এটা আসলে অনেকটা সুন্দর হবে এই যে আলুটিলা গুহাটা, কারণ পাহাড়ে ঘেরা চারপাশটা এবং সবুজের যে সমারোহ আছে, আসলে দেখে হয়তো আমরা মুগ্ধ হব, সেই আশায় কিন্তু আলুটিলা গুহার উদ্দেশ্যে রওনা দিলাম। টিকিট কাটতে যাচ্ছি ভাই, আমরা 5 জন। আমরা আসলে টিকিট কেটে নিয়ে চলে এসেছি, আমরা কিন্তু পৌঁছে গেছি আসলে যে আলুটিলা পর্যটন পার্ক। আমরা কিন্তু অবশেষে কিন্তু পৌঁছে গেলাম আলুটিলা যে পর্যটন কেন্দ্র, যে গুহা। কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা এই গুহার জেলায় প্রবেশ করবো। এ হলো গুহার যে গেট, এই গেট থেকে কিন্তু আমরা আস্তে আস্তে কিন্তু প্রবেশ করবো। হ্যাঁ, আমরা সবাই একসাথে আলুটিলার যে দরজা আছে বা দ্বার প্রান্ত আছে সেখান থেকে একত্রিতভাবে ঢুকলাম টিকিট কাটার পরে। তারপর আমাদের সামনে যে সোহাগ আছে, সোহাগ ভাই আসলে কিন্তু ওর বাড়ি ওই পাহাড়ি অঞ্চলে, ওর বাড়ি হলো রাঙামাটিতে, রাঙামাটি উপজেলার ভিতরে। ও রাঙামাটির যে জায়গাগুলো আছে, খাগড়াছড়ির জায়গাগুলো আছে, মানুষের সাথে চলাচলের বিষয়টা ওর সবচেয়ে বেশি জানা, এই জন্য সবার আগে চলছে। ও অসম্ভব সুন্দর, কিন্তু অসম্ভব সুন্দর লাগতেছে। মনে হয় যেন আমরা যে মেঘের রাজ্য যে সাজেক, হয়তো আমরা সেই সাজেকে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন যে আসলে জায়গাটা কতটা সুন্দর। একটা ব্রিজ আছে, আসলে এখানে ঢোকার পর আবেগটা ধরে রাখতে পারিনি, জায়গাটা দেখে খুব আবেগ হয়ে পড়লো। আর মনে মনে খুঁজতেছি আসলে গুহাটা কোন জায়গায়। সব জায়গায় ব্রিজ আর সুন্দর সুন্দর কারুকার্য দিয়ে আসলে কিন্তু চোখ একবার আশ্চর্যিত হয়ে গেছে। চারপাশটা শুধু দেখতেছি আসলে গুহাটা কোন জায়গায়। গুহাটার জন্য কিন্তু একটা মনটা উৎফুল্ল ছিল, কারণ গুহার কথা সবার মুখে মুখে শুনেছি। এটা কিন্তু আলুটিলার যে গুহা, সেইখানেই কিন্তু এই ব্রিজটা। আসলে ব্রিজটা দেখতে অসাধারণ, অসাধারণ অসাধারণ, যা না বললেই নয়। আর চারপাশটাও কিন্তু আরও সুন্দর, যা আপনি দেখলে কিন্তু অবাক হয়ে যাবেন। আর এই জায়গাটা না দেখলে কিন্তু আপনারা মিস করবেন, যে জায়গাটা মনে হয় যে আমরা কোনো মেঘের রাজ্যে চলে এসেছি। আর এখান থেকে কিন্তু যে খাগড়াছড়ি যে জায়গাটা, খাগড়াছড়ির পুরো স্থানটা কিন্তু এখান থেকে আপনি দেখতে পারবেন, যা অত্যন্ত সুন্দর যে স্থানটি, এখান থেকে কিন্তু উপভোগ করতে পারবেন। এই জায়গাটা যে এতটা সুন্দর, আসলে যে আপনি না দেখলে কিন্তু কখনোই বিশ্বাস করতে পারবেন না। দেখছেন, ভিউটা দেখলে আপনার মনে হবে যে আমি হয়তো কোনো অসাধারণ একটা জায়গায় পৌঁছে গেছি। আসলে কিন্তু পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অসাধারণ অসাধারণ অসাধারণ, যা না বললেই নয়। পিছনে একটা ঝুলন্ত ব্রিজ আছে, যে রাঙামাটির মতো যে ঝুলন্ত ব্রিজটা, আসলে পিছনের জায়গাটা কিন্তু সাজেকের মতো, মনে হয় যেন আমরা কোনো মেঘের রাজ্যে চলে এসেছি। যে অসম্ভব সুন্দর, কিন্তু আপনি দেখলে মনে হবে যে আসলে একটা কাছের, আমরা যে চীন বা জাপানে যেভাবে একটা সেতু দেখতে পেরেছিলাম চীন বা জাপানে, সেরকম ভাবেই কিন্তু সেতুর একটা সাইট, যা গ্লাস দিয়ে তৈরি। দেখলে মনে হচ্ছে যে আসলেই কিন্তু মনে হয় ভেঙে যাবে। এই ধরনের অবস্থা কিন্তু চীন বা জাপানে আধুনিক যে প্রযুক্তি তারা ব্যবহার করছে, সেই প্রযুক্তি কিন্তু অবশেষে আমরা ফার্স্ট টাইম বাংলাদেশেও কিন্তু অবশ্যই দেখতে পারলাম। আসলে আলুটিলা গুহাটা যতই দেখছি ততই কিন্তু অবাক হচ্ছি, যা অসম্ভব সুন্দর, যা কল্পনার বাইরে। আমি কিন্তু মুগ্ধ হচ্ছি আস্তে আস্তে। আমরা কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছি। দেখুন যে এই একটা কিন্তু ব্রিজ, এই একটা ব্রিজ আছে, সাইডে কিন্তু এই একটা ব্রিজ, যে এখানে কিন্তু দুটোই ঝুলন্ত ব্রিজ, যা অত্যন্ত সুন্দর, চমকপ্রমোদ, যা এক কথা বললেই কিন্তু অসাধারণ। জায়গাটা হয়তো বিশ্রামের জন্য তৈরি করা হয়েছে, কারণ যেহেতু পাহাড়ে ঘেরা চারপাশটা উঁচু নিচু পাহাড়, হয়তো পর্যটকরা আসলে এখানে আপনারা কিছু সময় বেড়াতে পারবেন। সে বেড়ানোর জন্যই কিন্তু এই জায়গাটা আপনি কিছু সময় রেস্ট করার পরে কিন্তু এই যে ঝুলন্ত ব্রিজটা আছে, এই ব্রিজটা থেকে কিন্তু আলুটিলা যে গুহাটা আছে, সেই গুহায় কিন্তু প্রবেশ করতে হবে। ফটোশ্যুট চলছে, আমরা দেখতে পাচ্ছি ফটোশ্যুট চলছে।
যারা আসছে আমাদের সাথে কিন্তু রাইড ফটোশ্যুট চলছে, অসাধারণ ফটোশ্যুট। ব্রিজটা কিন্তু দেখতে অসাধারণ, ব্রিজটা কিন্তু অবশ্যই দুলছে, ঠিক আছে, ব্রিজটা কিন্তু দুলছে, অসম্ভব দুলছে না, অসম্ভব অসম্ভব। সাধারণ যারা আছে তারা কিন্তু আসলে ভয়ে কিন্তু আসলে ব্রিজটা কিন্তু করতে পারবে না। ঘরটা, এই ঘরটা কিন্তু পুরোপুরি কিন্তু গ্লাস দিয়ে তৈরি। আর এই পাঁচটা চমক প্রমোদ, যা এক কথায় কিন্তু অসাধারণ, যা আপনি কখনো ভাষায় কিন্তু প্রকাশ করতে পারবেন না। চমকপ্রদ বলতে যেটা বলা হয়, পুরোপুরি কিন্তু অমায়িক। বর্তমানে পাহাড়িরা ফটোশ্যুট চলতেছে। এই জায়গায় আসলে কিন্তু আপনি আপনার যে টাকা দিয়ে কিন্তু অবশ্যই আপনি আপনার সুন্দর জায়গা ধরে রাখার জন্য কিন্তু ফটোশ্যুট করতে পারবেন। পর্যাপ্ত ব্যবস্থা আছে। খাগড়াছড়ি যে গুহায় পর্যাপ্ত পরিমাণে আজকে লোক আছে, যেহেতু আজকে ছুটির দিন ছিল। আমরা কিন্তু ছুটির দিনেই কিন্তু আসলে আমরা বেড়াতে এসেছি, যা অসম্ভব, জায়গাটা অসম্ভব সুন্দর। বারবার বলতেছি, এই জায়গায় ঝুলন্ত ব্রিজ আছে, এটা কিন্তু পাহাড়ের ঢাল। পাহাড়ের ঢাল থেকে কিন্তু এই জায়গাগুলো কিন্তু আপনি পুরোপুরি দেখতে পাচ্ছেন, যে ব্যাকগ্রাউন্ডটি অসাধারণ। খাগড়াছড়ি আলুটিরা, যেটা গুহা বলা হয়, গুহা বলে সম্বোধন করা হয়, জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর। আসলে মনে হচ্ছে যে আমরা কোনো বাহিরের কোনো আদারওয়াইজ কান্ট্রিতে কিন্তু বসবাস করছি। বাংলাদেশে বসেই কিন্তু এত সুন্দর জায়গা আপনি কল্পনা করতে পারবেন না দেখে, যে আসলে জায়গাটা কত সুন্দর। প্রত্যেক দৈনিক কিন্তু এই জায়গা হাজার হাজার লোক কিন্তু আসলে পর্যটনের জন্য এখানে আসে, ঘুরতে আসে তার মনকে তৃপ্তি করার জন্য। পাশে কিন্তু অবশ্যই দোলনা আছে। আসলে কিন্তু অসম্ভব সুন্দর কিন্তু জায়গাটা। আমরা কিন্তু আসলে ঘুরতে এসেছি, মানে 4 থেকে 5 জন জায়গা। আপনি মন খুলে কিন্তু আপনি বেড়াতে পারবেন, জায়গাগুলো মন খুলেই কিন্তু আপনি বেড়াতে পারবেন। কথাই আছে, আপনার যখন মন খারাপ থাকবে আপনি অবশ্যই আপনি বেড়াতে বের হবেন, মনটা অসাধারণ সুন্দর হবে। যেগুলো কথা না বললেই নয়, আসলে কথাগুলো 100% বাস্তবতার সাথে কিন্তু আসলে কথাগুলো কিন্তু মিলে যাচ্ছে, অসম্ভব সুন্দর। প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, ভিডিওটি অনেক বড় হওয়ার কারণে আমরা 2টি পার্টে বিভক্ত করেছি। অতি শীঘ্রই দ্বিতীয় পার্ট আপলোড করার চেষ্টা করব। আসলে আমরা আলুটিলার গুহায় মোট 5 জন গিয়েছিলাম। আমি সোহাগ, অন্য একজন সোহাগ, সাথে ছিল শাওন, আজিব এবং তারেক। এই 5 জনই আমরা আলুটিলার গুহায় গিয়েছিলাম। আপনাদের এই ভিডিও সম্বন্ধে কোনো মতামত জানা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।